গায়ের রেট সে তো না দেনা বেছে না। আপনার গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকান কি চালাতে চান না চান না? একসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই যাত্রীদের অভিযোগের শেষ থাকতো না। বিশেষ করে প্রবাসীরা দেশে ফিরেই পড়তেন নানা ভোগান্তিতে। লাগেজ কাটা, অতিরিক্ত টাকা দাবি, দালালের উৎপাত, এসব যেন ছিল নিত্যদিনের বাস্তবতা। বছরের পর বছর এই চিত্রই দেখা গেছে। অভিযোগ উঠেছে বারবার, আলোচনা হয়েছে বিস্তর, কিন্তু বাস্তব পরিবর্তন খুব একটা চোখে পড়েনি। তবে সম্প্রতি সেই পরিচিত দৃশ্য বদলাতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি আলোচিত তিনি হলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব নেওয়ার পর তিনি শুধু অফিসে বসে ফাইল দেখেই থেমে থাকেননি, বরং নিজেই নেমে পড়েছেন মাঠ পর্যায়ে। একটি ছোট স্কুটারিতে করে বিমানবন্দরের ভেতরের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন তিনি। কখনো ইমিগ্রেশন, কখনো লাগেজ বেল্ট, আবার কখনো পার্কিং কিংবা দোকান পাটের সামনে। যেখানেই অনিয়মের সম্ভাবনা সেখানেই তার উপস্থিতি। শুধু তদারকি নয়, যাত্রীদের সঙ্গেও সরাসরি কথা বলছেন তিনি। প্রবাসীদের কাছে জানতে চাচ্ছেন কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা। কোথাও অনিয়ম চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সরাসরি নজরদারির ফলে অনেকেই এখন সতর্ক হয়ে পড়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে লাগেজ ব্যবস্থাপনায়। আগে লাগেজ কাটা, চুরি বা ভাঙচুরের অভিযোগ ছিল প্রায় নিয়মিত ঘটনা। অনেক সময় বোঝাও যেত না কারা এসব করছে, প্রমাণ পাওয়া তো দূরের কথা। এখন সেখানে কার্যকর নতুন নিয়ম চালু করা হয়েছে। বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটে লাগেজ ওঠানো নামানোর দায়িত্বে থাকা কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করেছে। কাজ শুরুর আগে প্রত্যেককে ভালোভাবে তল্লাশি করা হচ্ছে, এরপর ক্যামেরা পরিয়ে কাজে পাঠানো হচ্ছে। লাগেজ ওঠানো থেকে নামানো পর্যন্ত পুরো প্রক্রিয়া রেকর্ড থাকছে ক্যামেরায়। ফলে আগের মতো অনিয়ম করার সুযোগ অনেকটাই কমে এসেছে। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান নিজেও একাধিকবার এসব এলাকা পরিদর্শন করেছেন। তার টিম নিয়ে সরাসরি লাগেজ হ্যান্ডলিং এর কাজ পর্যবেক্ষণ করেছেন। কোথাও কোনো সমস্যা ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দালাল চক্রের বিরুদ্ধেও নেওয়া হয়েছে কঠোর অবস্থান। যেসব ব্যক্তি যাত্রীদের ধরে অতিরিক্ত টাকা আদায় করত তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরের ভেতরের দোকানগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি দোকানকে মোট 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এতে অন্য দোকানগুলোর মাঝেও স্পষ্ট বার্তা গেছে, অতিরিক্ত দাম নিলে ছাড় নেই। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নওশাদ খান স্পষ্ট করে জানিয়েছেন, যাত্রী হয়রানির প্রশ্নে কোনো আপোষ করা হবে না। লাগেজ কাটা, টাকা দাবি বা দালালের ঝামেলায় পড়লে যাত্রীদের যেন সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। সেই জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তন কি স্থায়ী হবে? যাত্রী ও প্রবাসীদের প্রত্যাশা একটাই, এই উদ্যোগ যেন সাময়িক না হয়। নিয়মিত নজরদারি আর কঠোর ব্যবস্থা যেন অব্যাহত থাকে, সেটাই সবার চাওয়া। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।